ম্যাডাম আমাদের কথাগুলো শুনেছিল এবং ম্যাডাম সেদিন খুব আগ্রহের সহিত ম্যাডামের প্রতি এবং এত বেশি ভালোবাসা সৃষ্টি হয়েছিল যেন ম্যাডামের জন্য বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত ছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবেগ অনুভূতির জায়গা। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখিনি, আমরা বেগম খালেদা জিয়াকে দেখেছি। বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দল করার জন্য এই দলে ভর্তি হয়েছিলাম। আমার অনেক সমবয়সী আজকে উচ্চ পদে চাকরিরত আছে, অনেকে বিদেশে আছে, অনেকে ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এই দলের প্রেমে পড়ে এই দলটি করেছি, এই দলের জন্য মামলা খেয়েছি। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বশেষ ফুলগাজীতে এসেছিল, আমার যদি ভুল না হয় সম্ভবত 11-12 সালের দিকে। উনি যখন বন্যা কবলিত ফেনীবাসী পানির মধ্যে ডুবু খাচ্ছে, তখন ফেনীবাসীর পাশে দাঁড়ানোর জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন সকল নিরাপত্তা বেষ্টনী ভেঙে উনি ফেনীর মানুষকে দেখার জন্য সুদূর ঢাকা থেকে আমাদের ফেনীতে এসেছিলেন। খুব কাছ থেকে ওনাকে দেখেছিলাম, ওনাকে আরও দেখার সুযোগ হয়েছিল ওনার রাজনৈতিক কার্যালয়ে। আমি অনেকবার ওনাকে দেখেছি। একবার উনি একটু কাজে ব্যস্ত, আমি ওনাকে বলেছিলাম, ম্যাডাম এই রুমে আসার সুযোগ আমাদের হয় না, সবসময় আসতে পারি না, কখন আসতে পারবো জানি না, তো আপনি যদি মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন একটু বলতাম। ম্যাডাম আমি যখন কথাগুলো বলছিলাম, ম্যাডামের নিরাপত্তায় যারা নিয়োজিত ছিল সবাই আমার দিকে চোখ রাঙিয়ে দাঁড়িয়েছিল। তখন ম্যাডাম একটি মুচকি হাসি দিয়ে চেয়ারটারের ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বলছে, বলো তোমার কথা কি বলো। আমি 45 মিনিট কথা বলেছিলাম। ম্যাডাম আমাদের কথাগুলো শুনেছিল এবং ম্যাডাম সেদিন খুব আগ্রহের সহিত ম্যাডামের প্রতি এবং এত বেশি ভালোবাসা সৃষ্টি হয়েছিল যেন ম্যাডামের জন্য বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত ছিলাম। সেই জন্যেই আপনারা দেখেছিলেন ফেনীতে গণহত্যা হয়েছিল আমাদের জুলাই আন্দোলনে। আমি 4 তারিখও ফেনীর মহিফালের সেই ট্র্যাজেডিতে ছিলাম। আমি সেই ম্যাডামের কথার ভালোবাসার এবং দেশপ্রেমের প্রতি আবেগ অনুপ্রাণিত হয়ে সেদিন আমি মহিপালে গিয়েছিলাম, না হলে আমি সেখানে যেতাম না। মনে করেছিলাম দেশনেত্রী যদি দেশের প্রতি এরকম ভালোবাসা থাকে, আমার মতো একজন ক্ষুদ্র মানুষের ভালোবাসাও তো থাকা দরকার। সেদিন আমি সেই স্বৈরাচার পেশিবাদের দোষরদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনে মহিপালে শরিক হয়েছিলাম এবং নিজের জীবন বিসর্জন দেওয়ার জন্য সেদিন শরিক হয়েছিলাম। ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, আমার প্রিয় নেত্রী, আমার আবেগ অনুভূতির জায়গা বেগম খালেদা জিয়ার জন্য আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে দোয়া চাই এবং এই ফেনীবাসীর ভালোবাসা ওনার প্রতি সারা জীবন থাকবে। উনি এই ফেনীবাসীর প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তার দৃষ্টান্ত স্বরূপ আপনারা দেখেছেন ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলগাজীতে যুব উন্নয়ন, ফেনীতে ক্যাডেট কলেজ, আরো অনেক বড় বড় উন্নয়ন এই ফেনীতে করেছে। মাথা শুধু হাত বুলিয়ে দিয়েছে। এখনো মনে হয় যে আমার একটা পাহাড় ছিল মাথার উপর। আজকে কিন্তু 6টা বাজে, ভোর 6টার খবর শুনি আমরা শোকে শোকাহত এবং ওনার জন্য আল্লাহর কাছে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন বেহেশতের সর্বোচ্চ মুকাম দান করেন। ওনার যেই উন্নয়ন এবং এই ফুলগাজী ফেনীর কথা শুনলে আমরা যখন যেতাম, যখন ফুলগাজীর কথা বললে আমাদের কোনো সিকিউরিটি দ্বিধাবোধ হতো না, আমাদেরকে সাথে সাথে উনি ডাকতেন এবং এলাকার খোঁজখবর নিতেন এবং সবার খোঁজখবর নিতেন। তখন আমার স্বচ্ছ স্মৃতি হচ্ছে, আমি 2014 সালে যখন আমি ফুলগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম আওয়ামী লীগ পিরিয়ডে, তখন রাতের অন্ধকারে 13 ফেব্রুয়ারি আমাকে মারাত্মকভাবে কুপিয়ে আহত করা হয়েছে যে আমি বাঁচবো কেবল একজন প্রাণীও বলা নেই। আমি যখন ঢাকাতে আমাকে নিয়ে যাই, তখন সিটি হাসপাতালে ভর্তি হই। ম্যাডাম খবর পাওয়ার সাথে সাথে আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ ভাইকে আমার পূর্ণ চিকিৎসার দায়িত্বে, আমার পুরো চিকিৎসার ব্যয় সব ম্যাডাম বহন করেছে এবং আমাকে সিঙ্গাপুর পাঠানোর একটা সিদ্ধান্ত ছিল, পরবর্তীতে আর এটা লাগে নাই। তো আমি চিকিৎসা শেষে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার গুলশান কার্যালয়ে দেখা করতে গেছিলাম।
দেখা করে বলছে যে জাহিদ, ও তো এখনো পুরো ট্রিটমেন্ট হয় নাই, যদি আরও চিকিৎসার প্রয়োজন হয় তুমি জাহিদের সাথে যোগাযোগ রাখবা, কোনো সমস্যা নেই। তো আমার মতো একজন ক্ষুদ্র কর্মীর জন্য আমার প্রিয় নেত্রী যেটা করেছেন এটা আমি জীবন মরে গেলে বলবো না। আসলে আমাদের ফেনী জেলা যে অপূরণীয় ক্ষতি হয়েছে, সে অপূরণীয় ক্ষতি আমাদের কখনো পূরণ হবে না। আমরা চেয়েছিলাম যে আমাদের প্রিয় নেত্রী আমাদের মাঝে আর কিছুদিন বেঁচে থাকবে। আমরা জানেন গতকালে আমাদের প্রিয় নেত্রীর জন্য আমরা ফেনীতে অনুষ্ঠান দায়ের করেছি। واذكروا نعمة الله وما أنزل عليكم من الكتاب طلقتم النساء فبلغن أن الله হুজুর মদত করে দিন হুজুর